পৃষ্ঠা ২০৩। প্রশ্ন ৫১। ড্যাশ রচিত গ্রন্থটি হল? উত্তর, মাইকেল হ্যাচার রচিত গ্রন্থটি হল ইন্টারনাল কলোনিয়ালিজম। এই গ্রন্থ অনুযায়ী অভ্যন্তরীণ উপনিবেশ হল ড্যাশ সীমান্তবর্তী উত্তর ইংল্যান্ডের সীমান্তবর্তী এলাকা। প্রশ্ন ৫২। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ উত্তর জাঁ ব্যাপটিস্ট কোলবার্ট, কমা ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর ১৬০০ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ৫৩। ১৮৬৭ খ্রিস্টাব্দে ড্যাশ গঠিত হয় উত্তর আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয় এবং এর প্রভাবে কঙ্গোর খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিতে ড্যাশ আধিপত্য উত্তর বেলজিয়ামের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন ৫৪। ড্যাশ ১৪৯৮ খ্রিস্টাব্দে উত্তর ভাস্কো দা গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে ড্যাশ বন্দরে উত্তর কালিকট বন্দরে উপস্থিত হন। ৫৫। ড্যাশ খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি উত্তর ১৮০২ খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা সিংহল ড্যাশ উত্তর ইংল্যান্ডের অধিকারে আসে। ৫৬। ড্যাশ আজটেক সভ্যতা উত্তর হারমান্দো কোর্টেস আজটেক সভ্যতা এবং ড্যাশ উত্তর ফ্রান্সিসকো পিজারো ইনকা সভ্যতা ধ্বংস করেন। ৫৭। দেশের ড্যাশ কার্যকলাপ উত্তর অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের পরিবর্তে ড্যাশ উত্তর জাতীয় সরকারের হাতে চলে যায়, ফলে জন্ম নেয় অর্থনৈতিক জাতীয়তাবাদ। ৫৮। পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি হল ড্যাশ উত্তর সাম্রাজ্যবাদ। এর ফলে ড্যাশ বাণিজ্যের উত্তর একচেটিয়া বাণিজ্যের প্রসার ঘটে। ৫৯। চার্লস ডারউইনের তত্ত্ব ড্যাশ তত্ত্ব উত্তর যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বে ড্যাশ যোগ্যতমের উত্তর যোগ্যতমের অস্তিত্ব টিকিয়ে রাখার কথা বলা হয়েছে। ৬০। কলোনি শব্দটি হল একটি ড্যাশ শব্দ উত্তর ইংরেজি শব্দ। ৬১। কোট উদীয়মান সূর্যের দেশ আনকোট বলা হয় ড্যাশ উত্তর জাপানকে। ৬২। ড্যাশ এর উত্তর ইংল্যান্ডের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল বৃহত্তম। পৃষ্ঠা ২০৪। প্রশ্ন ৬৩। জেমস টাউনের প্রতিষ্ঠাতা জন স্মিথ ছিলেন ড্যাশ উত্তর ইংরেজ। ৬৪। বিশ্বের সমস্ত উপনিবেশগুলির মধ্যে ব্রিটিশের মূল্যবান উপনিবেশটি ছিল ড্যাশ উত্তর ভারত। ৬৫। যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিলেন তিনি হলেন ড্যাশ উত্তর ওয়েকফিল্ড। ৬৬। কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর ১৮৫৪ খ্রিস্টাব্দে। ৬৭। নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর ১৮৪০ খ্রিস্টাব্দে। ৬৮। খোলা দ্বার নীতি ঘোষণা করে ড্যাশ উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ৬৯। নিউ আমস্টারডামের নিউ ইয়র্ক নামকরণ করে ড্যাশ উত্তর ইংরেজরা।
70 কোট নিউ নেদারল্যান্ড আলবানি আনকোট তে উপনিবেশ ছিল ড্যাশ উত্তর ডাচদের। 71 জাভা, সুমাত্রা, বর্নিও এবং বালি দ্বীপ নিয়ে গঠিত ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হল ড্যাশ উত্তর ইন্দোনেশিয়া। 72 বেলজিয়াম ড্যাশ গঠনের উত্তর কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয়। 73 মনরো নীতি প্রণয়ন করে ড্যাশ উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 74 ড্যাশ বিপ্লবের উত্তর শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপের দেশগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করে। পৃষ্ঠা 205। প্রশ্ন 75 প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান চীনের ওপর ড্যাশ দফা উত্তর 21 দফা দাবি পেশ করে। 76 ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 77 ইংরেজ ও ড্যাশ উত্তর ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। 78 ড্যাশ সন্ধি উত্তর শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরের পর চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়। 79 চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের উত্তর ম্যাকাও বন্দরের মধ্যে দিয়ে। 80 প্রশ্ন 80 কোট নয়া সাম্রাজ্যবাদ আনকোট কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ উত্তর ডেভিড টমসন। 81 যুদ্ধের ভিত্তি থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব বলে মনে করেন ড্যাশ উত্তর ডেভিড টমসন। 82 কোট দ্য এজ অফ এম্পায়ার আনকোট গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ উত্তর এরিক হবসবম। 83 সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের মূলে কারণ হিসেবে কোট বাড়তি মূলধনের চাপকে আনকোট দায়ী করেন ড্যাশ উত্তর হবসবম। 84 কোট বুওর আনকোট নামে কৃষকরা ছিল ড্যাশ উত্তর আফ্রিকার। 85 সাম্রাজ্যবাদকে কোট পুঁজিবাদের একচেটিয়া পর্যায় আনকোট বলেছেন ড্যাশ উত্তর লেনিন। 86 কোট ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার আনকোট গ্রন্থটির লেখক হলেন ড্যাশ উত্তর হবসবম। পৃষ্ঠা 206। প্রশ্ন 87 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ড্যাশ উত্তর জাতিপুঞ্জ। 88 ড্যাশ অস্ট্রেলিয়া উত্তর ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। 89 সম্মানপ্রদ শ্বেতাঙ্গ নামে পরিচিত ছিল ড্যাশ উত্তর জাপানিরা। 90 পলাশির যুদ্ধের ড্যাশ বছর পরে উত্তর 100 বছর পরে সিপাহী বিদ্রোহ ঘটে। 91 উত্তর আফ্রিকার ড্যাশ অঞ্চলে উত্তর আলজেরিয়া অঞ্চলে ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলে। 92 মধ্য এশিয়ার ড্যাশ উত্তর আফগানিস্তান বাফার বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায়। 93 নক্রুমা ছিলেন ড্যাশ উত্তর ঘানার প্রথম রাষ্ট্রপতি। 94 কোট ইন্ডিয়া উইন্স ফ্রিডম আনকোট আত্মজীবনীটির রচয়িতা হলেন ড্যাশ উত্তর
মৌলানা আবুল কালাম আজাদ। 95 ট্রটস্কি, বার্নহার্ডি প্রমুখ ড্যাশ উত্তর টিউটনিক জাতির শ্রেষ্ঠত্বের কথা বলেন। 96 ড্যাশ লর্ড মেকলে প্রাচ্য সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করেন। 97 ড্যাশ জাতীয়তাবাদী। 97 ড্যাশ চেতনার উত্তর জাতীয়তাবাদী চেতনার জাগরণ উপনিবেশবাদ অবসানের একটি মূল কারণ। 98 কোট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন আনকোট গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ উত্তর চার্লস হজ। পৃষ্ঠা 207 প্রশ্ন 99 বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামের শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তাঁর ড্যাশ উত্তর স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তত্ত্বে। 100 গন্ডোমাকের সন্ধি স্বাক্ষরিত হয় ইংল্যান্ড ও ড্যাশ এর মধ্যে উত্তর আফগানিস্তানের মধ্যে। 101 আমেরিকা স্বাধীনতা লাভ করে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1783 খ্রিস্টাব্দে। 102 টর্ডিসিলাস এর চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1494 খ্রিস্টাব্দে। 103 সপ্তবর্ষের যুদ্ধ হয়েছিল 1756 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ উত্তর 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। 104 শিমোনোসেকির চুক্তি হয় চীন ও ড্যাশের মধ্যে উত্তর জাপান এর মধ্যে। 105 ইংল্যান্ড মিশর দখল করে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1882 খ্রিস্টাব্দে। 106 ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1498 খ্রিস্টাব্দে। 107 ড্যাশ খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর 1816 খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়। 108 বার্লিন চুক্তি সম্পন্ন হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর 1885 খ্রিস্টাব্দে। 109 ক্যাম্পবেল ছিলেন একজন ড্যাশ সেনাপতি উত্তর ব্রিটিশ সেনাপতি।